হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি টিভি ক্যাবিনেট তৈরি করব, ঠিক এরকম একটি টিভি ক্যাবিনেট তৈরি করব। তো ফার্স্ট অফ অল আমরা বলে রাখি যে আমরা যে ডিজাইনগুলো শিখছি ইন্টেরিয়রের ডিজাইন, তো এটার ক্ষেত্রে মডেলিং অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি অনেকগুলো মডেল ক্রিয়েট করে রাখি দেন হচ্ছে আমরা সেগুলো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। তো তার জন্য আমাদের মডেলগুলো ক্রিয়েট করে রাখা ভালো। আমরা যত মডেলিং শিখতে পারবো তত আমাদের ডিজাইনগুলো সুন্দর হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো মডেলিং করেছি আগের ক্লাসগুলোতেও। তো আজকের ক্লাসেও আমি একটা নতুন মডেলিং দেখাবো। তো এই মডেলিংটা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। যদি আপনাদের মডেলিংটা লাগে তাহলে অবশ্যই আপনি সেই মডেলিংটা নিতে পারবেন। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি ফ্রি স্পেসে ক্রিয়েট করব মেজারমেন্ট, একটি নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে। তো বেসিক্যালি আমরা যেটা করব, তো এটার মাপ দেখব, আমরা এটার চাইতে একটু বেশি করে নিয়ে এটা ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল এটার আমি মাপ নিয়ে নিচ্ছি। তো এটার মাপ হচ্ছে এদিকে 7 ফিট 10। আমি একদম 8 ফিটের একটি পেন্সিল দিয়ে 8 ফিটের একটি সামনে এদিকে 8 ফিটের একটি লাইন নিয়ে নিচ্ছি। তো 8 ফিট হচ্ছে ইন্টার, দেন হচ্ছে সামনের দিকে আমি তো যত নিতে পারি আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি যেহেতু ক্রিয়েট করবো সেহেতু আমি এখানে 14 ইঞ্চির একটি নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আবারও হচ্ছে এটার লেভেল বরাবর, এটা ঠিক এই লেভেল বরাবর নিয়ে এরকম এটা একটি ক্রিয়েট করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে দেখুন ফ্লোর থেকে আমার এখানে কিছুটা 1 ফিট বা 6 ইঞ্চিস উপর থেকে আমার আসলে এটা শুরু হয়েছে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে ঠিক এই বরাবর একটি মানে আমরা শুধু এইটা ক্রিয়েট করব, আমরা কিন্তু ওয়াল ক্রিয়েট করব না। তো সেজন্য আমাদের শুধু এটাই লাগবে। তো বেসিক্যালি এটা করার জন্য আমাকে আগে নিচের এই ক্যাবিনেটটা তৈরি করতে হবে, তারপর আমি উপর নিচে দিতে পারবো। তো এই ক্যাবিনেটটা আমি আমার 2 ফিটের একটি করে দিচ্ছি, আমি গ্রুপ করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে দেখুন আমি হচ্ছে ম্যাটেরিয়ালটাও অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে করে আমার আর পরবর্তীতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে না হয়। তো এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন হচ্ছে পুশপুল টুল দিয়ে এটাকে আমি করে দেবো হচ্ছে 1 ফিট এন্টার। তো দেখুন 1 ফিটের একটি বক্স হয়ে গেল। তো এই বক্সটির দেখতে পাচ্ছেন যে মাঝখানে ফাঁকা অংশ দিয়েছে। তো বক্সটাতে আমি 3টা এখানে লেভেল রেখেছি আসলে। তো 3টা লেভেল রাখার পরে হচ্ছে আবার এই লেভেলটা রেখেছে। তো আমি সেটাই করব। 1 ফিটের পরে আমি দেবো হচ্ছে 6 ইঞ্চেস উপরে হচ্ছে ফাঁকা রাখবো, 6 ইঞ্চেস ফাঁকা রেখে তারপরে আমি এটা কাজ করব। তো আমি এটাকে আবার 6 ইঞ্চেস ফাঁকা দিয়ে দিচ্ছি, 6 এন্টার। তো এটাকে আমি হচ্ছে আগে দেখে নেব যে এখানে কি করা হয়েছে। এখানে দেখা গেছে যে 3টা যে এখানে শেপ দেখানো হয়েছে। তো 3টা শেপ আমিও দেখাচ্ছি। তো বেসিক্যালি গ্রুপের ভিতরে চলে যেতে হবে, দেন হচ্ছে আমাদের 3টা শেপ দেখাতে হবে। তো মুভ কমান্ড নিলাম, দেন হচ্ছে মুভ দিয়ে এই পাশ থেকে কন্ট্রোল চেপে ঠিক এইবার আবার চলে গেলাম ভাগ 3 এন্টার। 3টা মুভ চলে আসলো। এখন আমি যেটা করব এখানে আমি একদম অল্প করে হচ্ছে অফসেট নিতে হবে উপর থেকে। তো আমি এতটুকু অফসেট নিচ্ছি। দেন হচ্ছে ঠিক সেম বরাবর এখানেও সেম বরাবর অফসেট নিতে হবে। তো এইখানেও সেম বরাবর অফসেট নিতে হবে। এখানে মেজারমেন্ট ছাড়া আসলে অফসেট নিচ্ছি আমরা। তো চোখের পরিমাণ ওয়াইজ আমরা এখানে হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন যে এই যে এই লেভেলটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই লেভেলটা আসলে ক্রিয়েট হয়ে গেছে বেসিক্যালি। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই পেন্সিল দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে আগে গ্রুপের ভিতরে চলে যেতে হবে, তারপর আমাদের ওই লেভেল ক্রিয়েট করতে হবে। তো গ্রুপের ভিতরে চলে গেলাম, দেন হচ্ছে এটা সিলেক্ট, দেন হচ্ছে এটা সিলেক্ট, আমাদের দুই পাশে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর মুভ কমান্ড নিয়ে 0.5 বা 0.2 হচ্ছে আমরা এদিকে চলে আসবো। তো 0.2 এদিকে চলে আসলাম। দেন হচ্ছে এটাকে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা পুশপুল টুল দিয়ে আমরা 0.5 হচ্ছে রেখে দিব যাতে করে আমাদের ইজিলি ভাবে এটা আসলে থেকে যায়। দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে এই দাগটা দেখতে পাচ্ছি, এই দাগটা কিন্তু ঠিক এই লেভেল বরাবর দাগটা চলে এসেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এখন এটাকে লাইন বরাবর
সোজা কেটে দেই তাহলেই কিন্তু আমাদের এই যে উপরের যে এই ক্রিয়েটটা এটা কিন্তু হয়ে যাবে। দেন হচ্ছে এখানেও যে আমাদের মেজারমেন্টটা দেখতে পাচ্ছি সেটাও হয়ে যাবে। তো আমি নিচের আগে এই দাগটা মেজারমেন্ট যেটা আছে সেটা আগে আমি দেখানোর জন্য সেটা আগে সিলেক্ট করে দেন হচ্ছে আমি নিচেরটাকে আগে কমপ্লিট করছি 0.5 এন্টার। তো এখন যদি আমি রেন্ডার দিয়ে দেখবেন ঠিক ওরকম বাজের মতো দেখা যাবে। তো আমি এটাকেও দিয়ে দিচ্ছি 0.5 এন্টার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে ঠিক এই লাইনগুলো উঠিয়ে দিতে হবে। এই লাইনটা উঠিয়ে দিয়ে দেন হচ্ছে আমি এই যে এই লাইনটা যা আছে এটাকে আমি এই বরাবর টেনে দেব। তো ঠিক ওই পাশেও সেম অবস্থা করব, কারণ হচ্ছে এটা হচ্ছে যে লাইন বরাবর এটা আমাদের মূল হিস্টোরি আসলে যেটা বলি না কেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে ফাঁকা, অবশ্যই সেই ফাঁকা অংশটা এখানে রেখেছে। তো এই লেভেল থেকে ফাঁকা রেখেছে। তো আমি যদি নিচেরটাকে ডিলিট করে দিই তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমি যদি এই লেভেলটাকে পুরো ফাঁকা রাখি তাও সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি একটা যদি করে দেখাতে পারি তাহলেই আপনারা সবগুলো করতে পারবেন। দেখুন আমি এটাকে এই বরাবর ঠিক এই বরাবর করে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে যে এখন যেটা হবে সেটা হলো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে যে স্টোরটা লেয়ারটা সেটাও হয়ে গেল, আবার হচ্ছে আমার এখানে থেকেও গেল। তো বক্স এটাই আসলে বক্স মূলত। দেখতে পাচ্ছেন যে এখানে আমি বই রাখতে পারছি বা এখানে মিউজিক্যালি যে বিষয়গুলো আছে তো সেইগুলো রাখতে পারছি। তো আমি সবগুলো এরকম করে করে দিচ্ছি। প্রথমে পেন্সিল নিচ্ছি, দেন হচ্ছে আমার পেন্সিলটাকে ঠিক এই বরাবর কেটে দিচ্ছি। এই বরাবর কেটে দিলে নো প্রবলেম। আমার আবার ইরেজ আছে, ইরেজ দিয়ে এটা কেটে পারবো, এটা কাটতে পারবো। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমাকে যেটা করতে এখন হবে সেটা হচ্ছে পেন্সিল দিয়ে আবার এই পাশটাকে এই পাশে মিলে দিতে হবে। দেন হচ্ছে এই পাশটাতে দিয়ে আবার এখান থেকে এই বরাবর, দেন হচ্ছে এইখান থেকে এই বরাবর। এগুলো যদি আমি এখন মুছে দেই নো প্রবলেম। এগুলো আমি এখন ইরেজ করে দিচ্ছি। ইরেজ করার পরে আমাকে যেটা করতে হবে ঠিক পুশপুল টুল দিয়ে ঠিক এই লেভেল বরাবর, নিচের যে এই লেভেল বরাবর যদি আমি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার নিচের যে ক্রিয়েটের অপশনটা সেইটা হয়ে গেল। এখন আমরা যেটা করব একটা দুইটা তিনটা চারটা দাগ করব। তো চারটা দাগ করার জন্য আমার কিন্তু 1 ফিট চলে গেছে। তো আমি কিন্তু মেজারমেন্ট 1 ফিট চলে গেছে, মানে এখন আছে আমার হচ্ছে 7 ফিট। 7 ফিটের ভিতরে আমার 1 2 3 4টা দাগ করতে হবে। তো 4টা দাগ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরও হচ্ছে নিচের দিকে দিয়ে দেবো। আমি শুধু 5 ইঞ্চি রাখবো আসলে। তো 5 রাখার সঠিক 5 ইঞ্চি রাখার জন্য এখানে হচ্ছে 0.5 বা এখানে 1 দিচ্ছি, দেখি কত দূর আসে। তো 1টা আমরা রাখবো বেসিক্যালি। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 বরাবর চলে যেতে হবে। দেন হচ্ছে এই পাশটাও সেম, কারণ 1টা রাখলে হবে হচ্ছে আমাদের একটি মেজারমেন্টটা বা যে ডিজাইনটা আমাদের আছে সেইটা আসলে সঠিক থাকবে, মানে মেজারমেন্ট ওয়াইজ কাজটা হবে, মডেলিংটা হবে, তাহলে রেন্ডার দিলে অনেক সুন্দর লাগবে আসলে। তো দেখতে পাচ্ছেন যে 3টাই করে দিলাম। এখন আমি এখানে বইও রাখতে পারবো। সেলফ 3টা হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন একটি পজিশন ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে এখানে হচ্ছে 7 ফিটের, মানে আগে 7 ফিট পর্যন্ত ক্রিয়েট করে ফেলবো। দেখতে পাচ্ছেন যে এই লেভেল বরাবরই আমাদের ঠিক এই লেভেল বরাবরই এই পর্যন্ত আমরা উঠিয়ে দিব। তারপরে আমরা এখানে যেটা গ্রুপের ভিতরে যাওয়ার পরে পেন্সিল দিয়ে ঠিক এই লেভেল বরাবর আমরা একটি লাইন টেনে নেব। টেনে নেওয়ার পরে আমরা এটাকে 7 ফিট যদি উঠিয়ে দিই তাহলে দেখুন 1 ফিট 6 উঠেছে, তাহলে 9 ফিট 6-এর একটি সুন্দর মানে হয়ে গেল। এটা যদি আমরা 7 ফিট উঠিয়ে দিই তো টোটালটা 9 ফিট 6 হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 4টা ভাগে ভাগ করে নেব এটাতে। তো 4টা ভাগে ভাগ করার জন্য এটা কন্ট্রোল চাপলাম, দেন হচ্ছে কন্ট্রোল চেপে নিচেরটাতে দিয়ে ভাগ 4 এন্টার। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে একটা সিলেক্ট, দেন হচ্ছে 2টা সিলেক্ট, 3টা সিলেক্ট, তারপর হচ্ছে মুভ কমান্ড নিতে হবে, দেন হচ্ছে কন্ট্রোল চেপে নিচের দিকে নিয়ে 0.2 এন্টার। তারপরে এটাকে আমরা যেটা করব তা হচ্ছে এই একটু খাস কাটা দেখাতে হবে, তার জন্য এদিকে হচ্ছে 0.5 এন্টার।
ভিতরে দিয়ে দিলাম, এটাতেও ভিতরে দিয়ে দেবো, এটাতেও ভিতরে দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এখানে যে মডেলিংগুলো ছিল, যে এইটা এটা 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 4টা ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি শুধু এই যে এই লেভেল বরাবর একটি লাইন টেনে দেব, সেটা হচ্ছে ঠিক এইখান থেকে ঠিক এই বরাবর, ঠিক এই বরাবর টেনে এই লাইনটাকে আমি 1 করে দেব। 1 যদি করে দেই তাহলে আমার এখানে ঠিক এই বরাবর একটি লাইন আমার ক্রিয়েট করতে হবে এই বরাবর। এখন দেখুন আমাকে ঠিক হয়ে গেল। এখন শুধু লাইটিং আর বই এবং কি টিভি ক্যাবিনেটটা বসালে ঠিক সেম ওয়েতে ওইটার মতো হয়ে যাবে। আমি তাও বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যদি বোঝার সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন এইটা, তো এটা নিলাম, দেন হচ্ছে আমি এটাতে কপি করে ঠিক ঠিক এইবার আবার বসিয়ে দিলাম। এখন আমি আমার মতো করে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে বুক সেলফ, তারপরে হচ্ছে লাইটিং টাইটিং করে ঠিক এইরকম মানের একটি ক্যাবিনেট আমি আমার মতো করে তৈরি করতে পারবো। দেখুন আমরা আসলে ক্রিয়েট করি, টেক্সচার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। এখন আমার মতো বই, তারপরে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট যে বিষয়গুলো আছে এটাকে আমি নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে মুভ করে এটাকে কন্ট্রোল চেপে এটাকে আমরা উপরেও রাখতে পারি, দেন হচ্ছে এই বইগুলো আমি এইটার ভিতরে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে আসলে বোঝা যাবে যে বইগুলো এখানে আছে। তো বেসিক্যালি পিসগুলো দেখতে মানে ডিজাইনগুলো আসলে দেখতে পাচ্ছেন যে ঠিক ওরকম মানের আমরা একটি ডিজাইন ক্রিয়েট করতে পেরেছি। এখন যদি আমরা এর নিচে লাইটিং 2টা লাইট সেট করে দেন হচ্ছে রেন্ডার দেই, তো ঠিক এরকম মানের একটা ডিজাইন কিন্তু আমরা কপি করতে পারলাম। তো আমরা আসলে এরকম কিছু কিছু মডেলিং শিখবো যাতে করে আমরা ইন্টেরিয়রের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো করে তার কপি করতে পারি, বাট সেই রকম একটা আইডিয়া নিয়ে ডিজাইন করতে পারি। তাহলে দেখবেন অবশ্যই খুব সুন্দর মানের ডিজাইন করতে পেরেছেন এবং কি আপনার হয়ে গেছেন একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।